চলো আজকে তোমাদের দেখাই যে আমি হোম সেন্টার থেকে কি কি চারা নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা শসার চারা। আমি শসার চারা লাগিয়েছিলাম কিন্তু গাছগুলো মরে গেছে। যদিও একটা শসা হয়েছিল, বীজও লাগিয়েছি, সেজন্য একটাই আনলাম। আমার বীজ থেকেও চারা বের হচ্ছে। আর এই হচ্ছে ঢেঁড়সের চারা। বিশেষ করে ঢেঁড়সের চারাও মরে গেছে, সেজন্য আবারও এনেছি। আর এটা হচ্ছে পাট শাক। এটা হচ্ছে জাপানে বলে মরোহেয়া, এটা জাপানিজ পাট শাক, বাট খেতে খুবই মজা। আর এটা হচ্ছে হাবানেরো। হাবানেরো আরেকটা লাগিয়েছি, কেন জানি বড় হচ্ছে না, গাছটা থেমে গেছে মনে হচ্ছে। আমার পার্কিং এ কিছু টব আছে। এইখানে দেখো, এই যে এটার মধ্যে হচ্ছে এই যে চারাগুলো বের হয়েছে, এগুলো হচ্ছে শসার চারা। দেখা যাক কেমন হয়। এটার মধ্যে এই যে মাঝখানে এটা হচ্ছে মোরিঙ্গা, আর এটা হচ্ছে ঢেঁড়সের চারা। এই হচ্ছে আমার একটা কারি পাতা গাছ, আর এই হচ্ছে আমার আরেকটা কারি পাতা গাছ। ট্রাস্ট মি, এই উইন্টারে কারি পাতা গাছ দুটোই মরে গিয়েছিল, কিন্তু এই যে সামারে দেখো আবার কি সুন্দর পাতা গজিয়েছে। এখানে একটা জুকিনি দেখা যাচ্ছে, বাট ছোট এখনো। এই যে ধনিয়া পাতাগুলো, এগুলো এখন আর খাওয়া যাবে না, এগুলো আমি রেখে দিয়েছি, কারণ এখান থেকে দেখো, দেখতে পাচ্ছ কিনা, এখানে অনেক ছোট ছোট বীজ দেখা যাচ্ছে। তো এখনো হচ্ছে সবুজই আছে, এগুলো আস্তে আস্তে একটু কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এই বীজগুলো হচ্ছে সংগ্রহ করে রেখে দিব। আর এই হচ্ছে আমার মিন্ট গাছ। মিন্ট গাছগুলো মরে গিয়েছিল। এখানে আছে পুঁই শাক, এই যে পুঁই শাক। এইবার যেন আমার শসা গাছটা মরে না যায়, তাহলে খুবই কষ্ট পাবো। আজকে যে গাছগুলো মরে গিয়েছিল সেগুলো সব তুলে তুলে ফেলে দেওয়া হয়েছে। আর যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে আমি অনেকগুলো বিনস নিয়ে ভাজি করেছি, এই যে দেখো আমার বিনস গাছ এখনো অনেকগুলো আছে ছোট ছোট, এগুলো খুব তাড়াতাড়ি খাওয়া যাবে। এই যে দেখো কত বিনস, এখানে আরেকটা গাছ আছে, এই যে দেখো বিনস, এই যে অনেক বিনস আছে। এই যে টমেটো এখনো সবুজ, কি সুন্দর না দেখতে। এই যে এটা ক্যাপসিকাম। এই হচ্ছে আমার হাবানেরো, এই যে এই হাবানেরো, যেটা রেড কালারেরটা। অনেক কালার থাকে, ইয়েলো থাকে, তারপর অরেঞ্জ থাকে। আমাদের দেখায় ওই যে পাশে যে গাছটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার লাউ গাছ। আমি জানি না লাউ হবে কিনা। গত বছর তো এই মাচার নিচে যা লাগিয়েছিলাম শুধু পাতা পাতা ফুল এগুলোই হয়েছে, কোনোই ফল হয় নাই। ছোট ছোট ফল এসেছিল, আবার সবই ঝরে ঝরে পড়েও গিয়েছিল। এটা হচ্ছে পাট শাক। মেনলি আজকে হচ্ছে সেই গাছগুলোই আনা হয়েছে যেগুলো একবার কিনে আনা হয়েছিল, মরে গিয়েছে সেগুলো। লাস্ট হচ্ছে ঢেঁড়স গাছ, পাট শাক, তারপর শসা অলরেডি লাগানো শেষ, হাবানেরও লাগানো শেষ।